আমার বাংলা ইউটিউব চ্যানেল মাই থিঙ্কের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আজকে হচ্ছে মাছ রান্না করে দেখাবো। এটা হচ্ছে রুই মাছ। তবে রান্না করার আগে অবশ্যই মাছটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে, এটা আমরা সবাই জানি। তবে এই মাছ ধোয়ার সম্বন্ধে আমার ভিডিও দেওয়া আছে, কিভাবে মাছটা ধুতে হয় সেটা দেখে আসতে পারেন। তো এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখেন, সামান্য হলুদ মরিচ দিয়ে মেখে, লবণ দিয়ে মেখে মাছটাকে ভেজে নিতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে বা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকন বা ঘন্টা চিহ্ন আছে সেখানে একটা ক্লিক করে রাখবেন। তো দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো এইভাবে সুন্দর মতো ভেজে নিতে হবে। তো নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো এখন আমি তরকারিটা বসাই দেব। এবার আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে রান্না করতে হবে, সেটা না আপনি যেই তেল খান সেই তেল দিয়েই রান্না করবেন। তো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিছি। আপনি আপনার পরিমাণ মতো দিতে পারেন, 1 কাপও দিতে পারেন। যেহেতু এটা ভুনা তরকারি হবে সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়াই ভালো। তো আমি পেঁয়াজটাকে একটু কষিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজের পেস্ট। আবার কারণ আদা ছেঁচা করে যে পেস্টটা হয় সামান্য পরিমাণে, মানে পেঁয়াজ আস্তে আস্তে থাকবে এবং পেস্ট হবে, সেই ধরনের পেস্ট দিয়ে দিলাম। এবং এখন দিয়ে দিচ্ছি আদার পেস্ট এবং রসুনের পেস্ট, দুইটাই দিতে হবে। আদা রসুনের পেস্ট দুইটাই এই তরকারিতে দিতে হবে। তো এই দেখেন এবার দিয়ে দিলাম রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ ওর পেস্টও দেওয়া হয়ে গেছে। এখন একটু সামান্য নাড়া দিয়ে এর মধ্যে আরও মশলা দিতে হবে, কারণ মশলার উপরেই কিন্তু তরকারি অনেকটা ভালো হয়, মজা হয়। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, কারণ পানি দেওয়াটা কিন্তু আমার জন্য জরুরি। যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন যে আমি মশলাটা কিভাবে কষিয়ে নিই। এখন এই পানির মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো একটু সময় নিচ্ছি কারণ যাতে মশলাটা একটু কষানো হয়। তো দেখেন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চামচের চেয়ে কম হলুদের গুঁড়া। তো এখানে কিন্তু একটা রুই মাছ ছিল, মাঝারি সাইজের একটা রুই মাছ। তো আমি যেই পরিমাণ মশলা দিছি আপনারা প্রয়োজনে আর একটু বাড়িয়ে কমিয়ে দেবেন। হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, কারণ আদা রসুনের পেস্ট তো এমনি ঝাল, এবং লাস্টে যেয়ে আবার একটু কাঁচা মরিচ দিয়ে দিব। তো সেই জন্য আমি আমার পরিমাণ মতো বুঝে মশলা দিছি। এবার দিয়ে দিলাম জিরার গুঁড়া, এবং জিরার গুঁড়ার পরে আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। তো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখন এই মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ঝোল। মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তো লবণটা কিন্তু অবশ্যই দেখে দিবেন, দুইবারে দিবেন, এই কথাটাও কিন্তু আমি নিয়মিতভাবে বলে থাকি। এবার দিয়ে দিচ্ছি পানি, এবং এই পানিটা একটু বলক আসতে হবে। তাহলে পানিটা বলক এসে গেছে। এখন এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো, রুই মাছের টুকরোগুলি আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিতে হবে। সাবধানে মাছটা যেন ভেঙে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। তো দেখেন আমি ঝোল দিয়ে দিছি, একটু পরেই আমার তরকারিটা হয়ে যাবে। একটু ঢাকনা দিয়ে দিবেন, তাহলে তরকারির স্বাদটা একটু ভালো থাকবে এবং মশলার গ্রানটাও থাকবে। তো দেখেন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে আমার রুই মাছের ভুনা। তো এইভাবে রুই মাছটা রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক টেস্ট হয়, অনেক মজা হয়। এবং একবার যদি আপনি খান তো বারবার আপনি এই সিস্টেমেই রান্না করার চেষ্টা করবেন। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। নিজে হাসি খুশি ভালো থাকবেন, অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।